সারপারের মোড় থেকে কিন্তু আমরা বাম দিকে রাস্তাতে যাইতে হইব। হ্যাঁ কিন্তু গাড়ি টানতে টানতে পড়ছি সুন্দর একটি রাস্তা, যে রাস্তার সৌন্দর্য কিনা আপনারা কয়া বুঝাইতে পারতাম না। দুই সাইড দিয়ে পানি, মাঝখান দিয়ে রাস্তা, পুরা কিশোরগঞ্জ মিঠাময় নিকলে আর ফিল পাইতাছি। তা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতাছি নি। আর এই রাস্তার ফিল্ডটা লইতে লইতে কিন্তু যারা যারা কোন আমার ফেসবুক পেজটা ফলো করছেন না, তারা দৌড়ে গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো করে আইফরেন। দেখতে দেখতে কিন্তু আয়া পড়ছি রসুলপুর টু ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট ব্রিজের উপরে। যাই হোক, ব্রিজ থেকে কিন্তু একটু সামনে আসার পর শুনি যে আমরা বলে মসজিদ আগেই ফালাই দিয়ে পড়ছি। এখন কিন্তু আমরা গাড়ি ঘুরে আবার পিছনে যাইতে হইব। অবশেষে কিন্তু মসজিদের রাস্তাটা বিছেরে পাইছে। আর রাস্তার মধ্যে দিয়েছে পিলার দিয়ে রাখছে। আর পিলার ধরে কিন্তু একটা কারণ আছে, বড় গাড়ি যাতে না ঢুকতে পারে তাই দিয়ে রাখছে আর কি। এই মসজিদের রাস্তাটা কিন্তু হইতেছে মেন রাস্তার ডান পাশে। এই সেই কাশবনের মসজিদ, যেটা লাগে কিনা আমরা 10 কিলোমিটার পর যুদ্ধ করে আউন লাগছে। এন আওয়ার পরে কিন্তু সোজা হয়ে পড়ছি মসজিদের নিচতলার মধ্যে। আর মসজিদের নিচতলার মধ্যে আওয়ার কারণটা হইতেছে আমরা গাড়িটি পার্কিং করে রাখতে হবে। আর মসজিদের নিচতলার মধ্যে কিন্তু বিশাল বড় পার্কিং এর জায়গা আছে। গাড়িটি পার্কিং করে থুয়াই কিন্তু জুতা ঢুলিয়া তার নারে করতে করতে উঠতেছি মসজিদের উপরে। আমি জুতা ঢুলিয়া উপরে ওঠার মধ্যে কিন্তু আপনারা মনটার ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে। আচ্ছা, প্রশ্নের উত্তরটা আমি কয়ে দিতেছি। যে দেশে চোর না, এ দেশে মসজিদের ভিতরে চোর পাওয়া যায় বেশি। আমরাও আইসি এমনি দিই, হুজুরও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আর একটু দেরি হইলে নামাজটা ফাইলাম হইলে না। যাই হোক, এখন কিন্তু দেখতে দেখতে নামাজ শেষ হয়ে গেল। আর আমি কিন্তু আপনারা এখন আমি এই কাশবনের প্রাকৃতিক দৃশ্যটা, এই সেই প্লেস যেটা কিনা কাশবন বা কাশফুল নামে পরিচিত। এবং এটা দেখার জন্য কিন্তু মানুষ 313 কিলোমিটার পথ পাড়ি দেওয়া হয় এই জায়গাটার মধ্যে। আয়তনাগারে আপনারাই কন্যা দেখছেন নি কত সুন্দর। আর নিচে কিন্তু মানুষের অভাবই নাই। এই কাশবন কিন্তু আমরা লাগিয়া না, এই কাশবন হইতেছে কাপড়রা লাগিয়া। হ্যাঁ নয় ছবি মবি তুলবো আমরা কিন্তু অনেক হুদাই ফাও। দেখছেন নি কত সুন্দর একটা জায়গা। আপনারা